তিনি স্যার আহমদুল্লাহ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব, আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন। দেশে বিদেশে তিনি ইসলামিক দাওয়াত মিশনের নানা কর্মতৎপরতার সঙ্গে যুক্ত। ইতিমধ্যে কোরিয়া, জাপান, ভারত, আরব আমিরাত সহ নানা দেশে ইসলামিক লেকচার দেওয়ার জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আহমদুল্লাহ 1981 সালের 15 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মুর্শিদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মুস্তাফা দেলোয়ারা বেগম। আহমদুল্লাহ পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন। 6 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। আহমদুল্লাহ নিজের 3 পুত্র এবং 1 কন্যা সন্তান রয়েছে। আহমদুল্লাহ শিশু অবস্থায় তার পিতা, মাতা ও চাচার কাছ থেকে বাল্য শিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রাম মুর্শিদপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। মাঝে নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নুরানি প্রাথমিক 3 জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কওমি মাদ্রাসায় উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। এরপর ফজলুল কওমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন। এখানে মুফতি ফজলুল্লাহ শাফি, মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাসবির শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রাখেন। 1988 সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালীতে একই চট্টগ্রামের দারুল উলুম হাসানাতুল মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহ শাফি ও খাদেম ছিলেন। এছাড়াও এই মাদ্রাসায় জাবের আব্দুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের তরাচারা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং এই মাদ্রাসার অধীনে পেপার বোর্ডের সার্টিফিকেট পরীক্ষায় 10ম স্ট্যান্ড, মিশকাত ক্লাসে 3য় স্ট্যান্ড এবং দাওয়াই ক্লাসে 2য় স্ট্যান্ড করেন। সর্বশেষ খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসায় তিনি ইফতা সম্পন্ন করেন। শাহ আহমদুল্লাহ শিক্ষা জীবন শেষ করার পর 2003 সালে দারুল রাশাদ বীরপুর কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি নিকটস্থ মিরপুরে বাইতুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন। 2009 সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় মসজিদ আহমদ ইসলামী দাওয়াত কেন্দ্রের উদ্বোধন এবং ধর্ম প্রচারক হিসেবে যোগদান করেন। তবে সেখানে 10 বছর কাজ করার পরে প্রখ্যাত ইসলামিক স্কলার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন। দেশে এসে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন নামে সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের সর্বস্তরে সেবামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছেন। স্যার আহমদুল্লাহর জন্য আমাদের নিরন্তর দোয়া এবং ভালোবাসা।